থাকা আইমা প্রেমিক, আইমা সৈনিক সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। শরীরটা খুব খারাপ। সকাল থেকে আমরা একটা কর্মসূচিতে ছিলাম, তো কষ্ট হচ্ছে। তা সত্ত্বেও খুব আনন্দ লাগছে আপনাদের এই সবাই আসতে পেরে, এবং আমার একটা দুঃখও আছে। দুঃখটা কি? পূর্ব মেদিনীপুর জেলার একটি দৃষ্টান্ত অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন আইমা, যা পূর্ব মেদিনীপুর জেলায় বর্তমান পরিস্থিতিতে, বর্তমান সময়ে আইমা পূর্ব মেদিনীপুর জেলার একটা অন্যতম মুখ, প্রতিবাদে, অন্যায়ের বিরুদ্ধে একটি বিশেষ মুখ। অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন একটি হিন্দু ভাই বাবলু ঝুলকি, তার মৃত্যুকে কেন্দ্র করে এই সংগঠনের আবির্ভাব হয়েছে। আপনারা নিশ্চয়ই শুনেছেন, কারণ অনেক অঞ্চল কমিটি যখন হয়েছিল তখন মাস্টার মশাই, হেদায়েতুল্লাহ সহ আরো যারা আপনাদেরকে বলেছেন আইমার ইতিহাস। আমরা 6 বছর অতিক্রান্ত করে 7 বছরের মাথায় পড়েছি। আইমার 7 বছর যদি আপনারা অবজার্ভ করেন, লক্ষ্য করেন, এই 7 বছরে আমরা একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হয়ে পূর্ব মেদিনীপুর জেলা নয়, পশ্চিম বাংলা নয়, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমরা আমাদের সংগঠনকে বিস্তার লাভ করতে পেরেছি। আজকে এই সংগঠন আপনাদের পূর্ব মেদিনীপুর জেলার উৎপত্তি হওয়ার পরেও আজ এই প্রথম নন্দীগ্রামের বুকে প্রথম সম্মেলন হচ্ছে। এটা আপনাদের কাছে আমার একটা অভিমান থাকলো, কিন্তু আনন্দ লাগছে যে প্রথম একটি সম্মেলন করতে পারলাম আপনাদের নন্দীগ্রামের মাটিতে। আমি জানি এবং নিশ্চিত, এবং আপনাদের গ্রেট স্যালুট জানাই, নন্দীগ্রাম এমন একটি মাটি, নন্দীগ্রামের মানুষ এমন একটি ঐক্যবদ্ধভাবে থাকে, যা পশ্চিম বাংলা কেন, ভারতবর্ষের রূপচিত্র পরিবর্তন করার ক্ষমতা নন্দীগ্রামের মানুষ রাখে। এটা আমার কথা নয়, যার ইতিহাস আপনারা রচিত করেছিলেন, যার ইতিহাস আমাদের আগামী দিনের প্রজন্ম হয়তো পড়বে। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে আপনাদের কাছ থেকে একটা জিনিস আমাদের শিখতে হবে। একটু যদি উদাহরণ দিই আপনাদেরকে, ছোট্ট পিঁপড়ে দেখেছেন আপনারা, লাল পিঁপড়ে। এই লাল পিঁপড়ে যখন আমাদের সামনে ঘুরঘুর ঘুরঘুর করে, গায়ের কাছে যখন উঠে ঘুরঘুর করে, আমরা কি করি? ওই পিঁপড়েটাকে ছোট্ট করে ধরলাম, এমন দলকালাম, ফিকে ফেলে দিলাম। মারতেও মজা লাগে। কিন্তু আপনি বসে থাকবেন, আপনার চতুর্দিকে যদি লাল পিঁপড়ের ঝাঁক এগিয়ে আসে, আপনি কি করেন? সোজা উঠে দাঁড়াবেন, জুতোটা হাতে নেবেন, চম্পট মারবেন। কেন না? লাল পিঁপড়ের ঝাঁক আসছে। আপনি একটা পিঁপড়েকে তো তোপলেছিলেন, তারা আছে অসংখ্য, অগন্তি, তারা সংগঠিত ভাবে এসেছে, আর আপনি সর্বশ্রেষ্ঠ জীব, আপনি ভয়ে পালাচ্ছেন। কারণ না, ইউনাইটেড, ইউনিটি, সংঘবদ্ধ। এই সংঘবদ্ধ যদি প্রত্যেকটা দুর্বল মানুষ যদি মনে করে আমি দুর্বল, সেই একজন দুর্বল, দুজন দুর্বল, 100 জন দুর্বল মানুষ যদি এক জায়গায় হয়, তাহলে অনেক বড় শক্তিশালী ব্যক্তিকে পরাস্ত করতে তারা সক্ষম হবে, তারা তাদেরকে ভয় পাবে। তাই সংঘবদ্ধ আমাদের প্রত্যেককে হতে হবে, আর সেই সংঘবদ্ধ নন্দীগ্রামের মানুষের মধ্যে আছে, যার ফলে তারা অনেক বড় পরিবর্তন আনতে পেরেছে। আমি চাইবো, আপনাদের কাছে আবেদন করব, আজকে যিনারা আমাদের সামনে বসে রয়েছেন, আইমার
কর্মী হিসাবে, নেতৃত্ব হিসাবে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন, আপনারা অবজার্ভ করুন, লক্ষ্য করুন এই সংগঠনের উদ্দেশ্য কি, লক্ষ্য কি, নিশ্চয়ই আপনারা জেনেছেন। এবং বর্তমান পরিস্থিতিতে, বর্তমান সমাজ ব্যবস্থায় আইমা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটা আপনারা ভালো। আগামীতে অন্ধকার মেঘ নেমে আসছে, আমাদের হাতে আর বেশি সময় নেই, ভাববার সময় নেই, চিন্তা করার সময় নেই। আমরা অনেক বছর ধরে, আমাদের পিতৃপুরুষরা অনেক বছর ধরে ভাবতে 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 এসেছে, আমরাও ভাবছি, ভাবতে ভাবতে আমাদের দেওয়ালটা পেছনের দিকে থেকে গেছে দেওয়ালে, আর ভাববার সময় নেই, সামনের দিকে এগোতে হবে, কারণ অন্ধকার ঝড় আসছে। এই অন্ধকার ঝড়ে যদি না আমরা প্রস্তুত হই তাহলে সেই আমাদেরকে উড়ে চলে যেতে হবে, রক্ষা করার কোনো জায়গা নেই। আপনারা নিশ্চয় নন্দীগ্রামের শিক্ষিত মানুষ, এবং নন্দীগ্রাম এমন একটা মাটি যেখানে অনেক প্রতিভা লুকিয়ে রয়েছে এবং এনারা উচ্চ শিক্ষায় শিক্ষিত, আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি। তো সেই জায়গায় আপনাদেরকে আমি আর বেশি কিছু বিস্তারিত বলছি না, শুধু ইঙ্গিত দিচ্ছি আপনাদেরকে, আমাদের ভাববার সময় নেই। আমরা অন্ধকারচ্ছন্ন মধ্যে পড়ে গেছি। সৈয়দ রুহুল আমিন সাহেব এবং আমাদের হুজুর সাহেব, তিনারা এই সংগঠনটি একটি প্রদীপের ন্যায় তৈরি করেছেন, আলো নিয়ে এসছেন এই অন্ধকারে আলো দেখানোর জন্য। এই আলো যদি আপনি না গ্রহণ করেন তাহলে এই জায়গাটা আলোকিত হবে না, এবং আপনিও আলোকিত পাবেন না, আলোকিত হবেন না। তাই এই আলোকে জ্বলতে দিন এবং আলোকে আরো বিস্তার লাভ করুন, যাতে ক্ষুদ্র জায়গা থেকে আরো বৃহত্তর জায়গা নিয়ে আলো বিস্তার করতে পারে, এবং সেই আলোকিত এলাকায় আমরা সুন্দরভাবে, পরিচ্ছন্ন, পরিষ্কার ভাবে যেন থাকতে পারি, এই আশা আকাঙ্ক্ষা রাখছি। আপনাদের কাছে আমি বেশি সময় নেব না, অনেক বক্তা রয়েছে, শুধু এই কথাই বলতে চাই যে আপনারা বিচক্ষণ মানুষ, আপনারা যদি প্রতিবাদের আওয়াজে সামিল না হন, আপনারা যদি পরিবর্তন না করেন, আপনারা যদি আমাদেরকে এই জায়গা থেকে না তুলে ধরেন, জানি না আমরা কোন শক্তি ধারণ করব। আপনাদের কাছে অনেক আশা রাখছি, আপনারা সংগঠনটাকে মজবুত করে ধরুন এবং সামনের দিকে এগিয়ে চলুন। আমাদের আর ভাববার সময় নেই, প্রত্যেক মানুষকে সংগঠনের জন্য, শক্ত করার জন্য আবেদন রাখছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আইমা জিন্দাবাদ, অল ইন্ডিয়া জিন্দাবাদ। शुक्रिया जनाब सलीम साहब के।